গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। যত আমল আপনি করেছেন, যত তাহাজ্জুদ পড়েছেন, যত নামাজ পড়েছেন, যত হজ করেছেন, সবগুলো মিলে যত সওয়াব আপনার আমলনামায় জড়ো হয়েছে, খোদার কসম যেই দিন থেকে আপনি ঈমানদার সেই দিন থেকে ঈমানের সওয়াব সব আমলের সওয়াবের চাইতে কোটি গুণ বেশি। নামাজ সময় মতো ফরজ, যাকাত টাকা হইলে ফরজ, হজ সম্পত্তি হইলে ফরজ, কিন্তু ঈমান ঘুমে সাতানো ফরজ। যদি শয়তান আপনারা ঈমান কেড়ে নিতে চায়, এই ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেও আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার যোগ্যতা থাকতে হবে। আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه وتعظيم رسوله الأمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على জবান বুলন্দ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم محمد بشر ليس كالبشر بل هو ياقوتة
والناس كالحجر اللهم رب صل وسلم وبارك عليه رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم زدنا ولا تنقصنا أكرمنا ولا تهنا آتنا ولا تحرمنا يا ذا الجود والإحسان اللهم صل على محمد وآله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وصلى الله تعالى على محمد وآله وصحبه أجمعين জোরামতল রাস্তার পূর্ব পাশের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের বরেণ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং প্রতিষ্ঠাতা সদস্য আল-আমিন সুন্নিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা আজকের বর্ণাঢ্য ব্যক্তিত্ব প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আমার আগে ওয়াজ করলেন প্রখ্যাত শিক্ষাবিদ এবং আলেম জনাব হযরত হাফেজ মাওলানা মাসুদুর রহমান সাহেব অধ্যক্ষ মাওলানা হাফেজ হোসাইন আহমদ সাহেব হযরত মাওলানা হাফেজ আবদুল্লাহ সাহেব সহ অন্যান্য ওলামায়ে দ্বীন ও মিল্লত অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম অন্তরে যাদের জন্য দোয়া এবং ভালোবাসার ফুলগুদারা প্রতিনিয়ত বয়ে যাচ্ছে সেই সব যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা পেশাজীবী বাইশব এবং মাহফিলের ফাঁকে ফাঁকে বসার ছোট ছোট সোনামণিরা আমরা সবাই আল্লাহ তাআলার বাসায় আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হিন্দু ভাড়াতে নাই, বড়ুয়া ভাড়াতেও নাই, এটা মুসলমান ভাড়ায় আছে। দুনিয়াতে সব মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই বলে না। এর কারণ আমরা নবীর সাথে আমাদের সম্পর্ক আছে। যারা আলহামদুলিল্লাহ পড়ে না, এদের সাথে নবী পাকের সাথে সম্পর্ক নাই। এই আলহামদুলিল্লাহ এত দামি শব্দ, এটা কোরআন শরীফের প্রথম শব্দ, এটা জান্নাতি শব্দ। কিয়ামতে যদি কোনো মানুষের মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, সে নিশ্চিত জান্নাতে যাবে। জান্নাতে ঢুকার পরে মানুষ প্রথম মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। জান্নাতের নিয়ামত খাওয়ার পরেও মানুষের মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার প্রশংসার জন্য এই ভাষা আল্লাহ তাআলা নিজেই ব্যবহার করেছেন, আবারও তার ভাষায় তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবী পাক আমাদেরকে এই ভাষাটা শিখালেন, তার জন্যও শুকরিয়া আদায় করি। আল্লাহর প্রশংসা শিখাতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। 63 বছর হায়াতে কোনো একটা রাতও তিনি সুখে ঘুমাতে পারেননি।
আমরা তার জন্য দরুদ সালাম দিয়ে শুকরিয়া জানাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরও শুকরিয়া করি, দোয়া করি যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, এসেছেন, বসেছেন, পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ঘর থেকে বাইরে থেকে, যারা শোনার জন্য আগ্রহী হয়ে ঘর বাইরে অপেক্ষা করছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবার জন্য এই মাহফিল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। মাহফিলটা আমার খুব সুন্দর মনে হচ্ছে, রাস্তার পাশে, আবার নিবিড় একটা এলাকা। কিন্তু মাঝে মাঝে আমি দেখি যে কোথাও কোথাও কোনো বাচ্চার মাথার চুলে এক প্রকারের ব্যায়াম আছে, এখানে আছে কিছু, এখানে নাই, এখানে আছে, এখানে নাই। এইটা আমাদের চট্টগ্রামে দক্ষিণাঞ্চলে টাক ব্যায়াম বলে। মাহফিলেও মাঝে মাঝে এরকম দেখছি টাক ব্যায়াম আছে, কোথাও মানুষ আছে, কোথাও নাই। আমি আবার কাউকে নড়াচড়া করতে বলছি না, কারণ শীতকালে নড়াচড়া করাটা খুব কঠিন কাজ। আর নড়াচড়া করলেও দুঃখে পড়ে যেতে হয়, কারণ যিনি যেখানে বসেছেন জায়গাটা গরম হয়ে গেছে। নড়াচড়া করলে অন্যজনে গরম জায়গাটা দখল করবে, নিজে ঠান্ডা জায়গাটা পাবে। এরপরেও যুবকেরা যদি খুশি হয়ে মাহফিলটা সুন্দর করে ফেলে, ফাঁকগুলো তারা বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের দ্বিতীয় ছোট্ট সূরা, সূরাতুল আসর, প্রথম ছোট সূরা সূরা কাউসার, দ্বিতীয় ছোট সূরা হচ্ছে সূরাতুল আসর। এটা পড়েছি। আমাদের মাতৃভাষায় তার অনুবাদ হচ্ছে আসরের শপথ। নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং ঈমানের দাবি পূরণ করতে গিয়ে উত্তম কাজ করেছে, পরস্পরকে হকের জন্য উদ্বুদ্ধ করেছে এবং বিপদ আপদে সবর করার জন্য পরস্পরকে উপদেশ দিয়েছে। এটা গেল আমাদের মাতৃভাষায় এই সূরার অনুবাদ। লম্বা সময় ইনশাআল্লাহ আমি নেব না, গোটা সূরার তাফসীর পেশ করাও সম্ভব হবে না। প্রথমেই জেনে নিই আসরের অর্থ কি। আসর এটা আমাদের দেশের মানুষেরা বুঝে, কারণ আসর মানে হচ্ছে একটা নামাজের ওয়াক্তের নাম আসর। এটাকে আসর কেন বলা হয়? যেটাতে কাজ বেশি কিন্তু সময় কম, তাড়াতাড়ি ফুরাই যায়। এই জন্য অনেকে আসরের অর্থ করেছেন যৌবনকে। সবচেয়ে দামি জিনিস যৌবন, কিন্তু তাড়াতাড়ি ফুরাই যায়। আবার কেউ কেউ গোটা হায়াতকে দিয়েও আসরের অনুবাদ করেছেন। আবার কেউ কেউ বলেছেন আসর শব্দের অর্থ হচ্ছে যুগ বা ইতিহাস। তাহলে আল্লাহ তাআলা যৌবনের কসমও করছেন, ইতিহাসের কসমও করছেন, হায়াতের কসমও করছেন, আসরের কসমও করছেন এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে যৌবন। যারা যৌবন হারিয়েছে তারাই বলতে পারে যৌবন কাহাকে বলে। এই জন্য এক বুড়ো মানুষ লাঠি ধরে কোমর বাঁকা হয়ে উপর হয়ে হাঁটছে, এলাকার নাতিরা তাকে নিয়ে উপহাস করছে, দাদা কি খুঁজতেছেন রাস্তায় রাস্তায়? বলে যে যৌবন কোথায় ফেললাম বেড়া, খুঁজে দেখতেছি ভাই কিনা। কিন্তু একবার যদি চলে যায় সেটা পাওয়ার আর উপায় নাই। প্রতি বছর একবার বসন্তকাল আসবে, কিন্তু যৌবন প্রতি বছর আসবে না, জীবনে শুধু একবার আসবে। আমরা নিজেরা যুবক থাকার জন্য খুব চেষ্টা করি, আমিও করছি। দাড়িতে আমি রং লাগাইছি, এটা রং না, এক প্রকারের জংও বটে। শেখ সাদি বলছেন যে দাড়ি ফেলে দিতে পারবি, রং লাগাতে পারবি যুবক থাকার জন্য,
কিন্তু কোমরের হাড্ডি যে বাঁকা হয়ে যাচ্ছে সেটা আর সোজা করতে পারবি না। প্রতিনিয়ত আমরা আল্লাহর দিকে চলে যাচ্ছি, আর আল্লাহ তাআলা এইরকম যে খোদাই না করুক কোনো জায়গায় যদি অনেকগুলো মানুষ থাকে, সেখানে পুলিশ যদি সবাইকে অ্যারেস্ট করতে চায়, সবাইকে অ্যারেস্ট করা সম্ভব না, দুই একজন পালিয়ে যেতে পারবে। কিন্তু দুনিয়াতে এত মানুষ আসার পরেও আল্লাহ তাআলা দেখেন নাই হঠাৎ একটা মানুষ বেঁচে আছে, এইরকম কোনো মানুষ আছে নাকি কোনো এলাকায়? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। গনি গনি ফাটাইছি, গনি গনি নেব। এখানে হঠাৎ থেকে যাওয়ার মতো কোনো পরিবেশ কারো নাই। যতগুলো ফাটাইছি ততগুলো সিম কার্ড আমার আছে, সবাই নম্বর ধরে টান দিলে আমার কাছে চলে যেতে হবে। কিন্তু আপনি আল্লাহর কাছে তো যাবেন, কি নিয়ে যাবেন? আপনার সংশয়টা কি? যৌবন এত দামি জিনিস যে আপনার যৌবন যাওয়ার পর মানুষ আর বউ দেয় না। বয়স একটু বেশি হয়ে গেলে আপনি যদি বউ চান, তখন মেয়ের বাপ বলে যে হবে না, বলে যে কেন? বলে যে বয়স বেশি হয়ে গেছে জামাই। চাকুরির বাজারে কি যৌবনের কদর নাকি বুড়ার কদর? কথা বলেন না কেন? যৌবন চলে গেলে আর চাকরি আছে নাকি রিটায়ারমেন্ট আছে? যে আমি একজনকে জিজ্ঞাসা করি রিটায়ার মানে কি, বলতে টায়ার্ড হতে হতে আর জায়গা না থাকলে এটার নাম রিটায়ার। একজনকে সেই দিন জিজ্ঞাসা করলাম, আপনি বোধহয় আর স্কুলে তো আগে একদিন দুই দিন যাইতেন, এখন তো যাচ্ছেন না। বলছে আমি রিটায়ার হয়ে গেছি করোনার ফাঁকে। আমার সাথে বাচ্চা যেটা ছিল সেই রিটায়ার বুঝতেছে না। বলে যে দাদা রিটায়ার মানে কি? বলে যে এখন আর চাকরি নেই, কিন্তু বেতন আছে, পেনশন আছে। বলে যে আপনি চাকরি না করে বেতন পাবেন? বলে যে আমি গভর্নমেন্ট চাকরি করতাম, যৌবনটা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি, এই জন্য বুড়া কালে আমার পেনশন দেয়, কাজ করতে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খোঁজ খবর দিচ্ছেন, ও যুবকেরা, দুনিয়ার মানুষ যদি সরকারের চাকরি করে বুড়া কালে আর কাজ করতে হয় না, পেনশন দেয়, তোরাও যদি যৌবন কালে আমার ইবাদত করস, তোর বয়স শুধু 60 বছর 59 বছর হয়ে যায়, আমি তোর আমল নামায় আর গুণ লিখবো না, সোয়াবের পেনশন দিয়ে তোর আমল নামা ভর্তি করে দেব। কিন্তু আপনি কি করছেন? যৌবনকে কোথায় নিয়েছেন? শুধু ফেসবুকে টানাটানিতে স্যাঁত স্যাঁত মারতেছেন। আপনি ফেসবুকে যে এত ভালো জিনিস আছে সেগুলো দেখেন নাই, কোথায় উলঙ্গ নারী আছে সেইটাই আপনি খুঁজে খুঁজে বের করতেছেন। আমি জানি কথাগুলো খারাপ লাগবে আপনাদের। আমি ওয়ান টাইম মানুষই কোনো কলামের মতো, যেখানে একবার যাই সেখানে আর যেতে পারি না। কোন জিনিস নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন? এই দামি জিনিস। ও যুবক, তুই গুনাহ করস, তো যৌবন চলে যাবে, কিন্তু আমল নামায় তো গুনাহগুলো থেকে যাবে। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? আল্লাহ তাআলা এই জন্য সবচেয়ে দামি জিনিসের কসম করছেন দুনিয়ার মানুষকে দাম বুঝাবার জন্য। এই যুবকেরা শুনে নেন, যৌবনের কসম। তাম মানুষ এই যৌবন হারিয়ে যৌবনকে ধ্বংস করে নিজের ক্ষতি ডাকিয়ে আনছেন, নিজের ধ্বংস করে বেড়াচ্ছে। হাসরের ময়দানে প্রশ্নগুলো পাঁচটার মধ্যে একটা হলো স্বাভাবিক, যৌবন কোথায় হারাইছিস? লজ্জা থাকা দরকার। একটা মেয়ের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে নিজের যৌবন শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন যে তোর যৌবনের তুই যোগ্য কর। দুনিয়ার মহিলারা তোর পিছনে বেড়া ঘুরবে, টাকা ঘুরবে, আর তুই একটা মহিলার পিছনে পিছনে ঘুরে নিজের জীবনের যৌবন সমস্ত কিছু শেষ করে দিলি। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত দার্শনিক, তিনি তার ইহয়া উলুম কিতাবের মধ্যে
এই সূরার তাফসীর করছেন। তিনি বলছেন একজন মালিক খুব সুন্দর করে একটা বাগান বানালো, দারুণ বাগান। বাগানের প্রতি লোভ মানুষের অবশ্যম্ভাবী। এই জন্য আমরা খাগড়াছড়ি চলে যাই গাছ দেখার জন্য, কাপ্তাই চলে যাই, বোটানিক্যাল গার্ডেনে চলে যাই। মানুষের আকর্ষণটা বাগানের প্রতি। এই জন্য জান্নাত মানে হচ্ছে বাগান। বাগানটা এত সুন্দর যে, এত বৃহৎ এলাকা যে, কেউ কেউ বলছেন যে আমি সেখানে গেছিলাম, আমার 60 বছর লাগছে এই বাগান পার হইতে। আর কেউ বলছে 80 বছর লাগছে, আর কেউ বলছে 100 বছর লাগছে। মানুষেরা পাগল হয়ে গেছে এই বাগান দেখার জন্য, কিন্তু মালিকের বাউন্ডারি আছে। মানুষেরা জিজ্ঞেস করছে, মালিক তোমার বাগানে ঢুকতে হলে কি করতে হয়? বাগানটা তো দেখার খুব লোভ, খুব ইচ্ছা। মালিক বলে যে শুধু শর্ত একটা, যা ইচ্ছে বাগানে ঢুকে তুই নিতে পারবি, খেতে পারবি, ভোগ করতে পারবি, বহন করতে পারবি। তোর গন্তব্যস্থানে যাওয়ার সময় যত ইচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারবি, কিন্তু একটা শুধু শর্ত, যেই গেট দিয়ে ঢুকবি সেই গেট দিয়ে বাইর হতে পারবি না, আরেক গেট দিয়ে বের হতে হবে। এটাই সত্য। এই শর্ত মেনে মানুষ ঢুকলো, ঢুকেই দেখে যে নিয়ামত, আর নিয়ামত ছাড়া আর কোনো কিছুই নাই। চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য, ফলমূল এমন ভাবে ধরে আছে, এমন দৃষ্টিনন্দন, দেখলেই পরাণ জুড়িয়ে যায়। তখন সে চিন্তা করে, এত ফল ফলাদি, এত নিয়ামত, এখান থেকে কিছু জিনিস আমার পকেটে এবং ব্যাগের মধ্যে নিয়ে নি। তখন শয়তান মাথার ভিতরে এসে তার উস্কানি দেয়, সামনে আরো ভালো আছে, সেখান থেকে নিবি। খামোখা এতটুক দূর বহন করে দরকার কি বেড়া? হয়রান আর পেরেশান হয়ে যাবি, ক্লান্ত হয়ে যাবি, সামনে আরো ভালো আছে। এই করতে করতে সেই যখন সামনে যায়, তখন দেখে যে সেখানে আর ভালো কিছু নাই। তখন সেখান থেকে কিছু সাধারণ জিনিস যেগুলো আছে সেইগুলো নিতে চায়। শয়তান আবার তার উস্কানি দেয়, মাঝখানে একটু কম হলেও বের হওয়ার পথে আরো জিনিস ভালো আছে, তুই সামনের দিকে হাঁট। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে যে সেখানে সাধারণ কিছু ঠগাঠুকো ফলমূল, আর কিছু নাই। হায় রে, আমি কি করলাম? এতটুক হাঁটলাম, ক্লান্ত হয়ে গেলাম, কিছুই তো পাইলাম না, এত নিয়ামত ফেলে আসলাম কেন? তখন সে মাথা ঘুরিয়ে চিন্তা করে যে যেখানে দেখছিলাম সেখান থেকে একটু নিয়ে আসা দরকার, কেউ আছে কিনা দেখে। যেই পিছনের দিকে ফিরে 2-1 কদম দিতে চাচ্ছে, গাছের ভিতর থেকে দারোয়ান একটা এসে গর্দান ধরে বলে যে তোর সাথে শর্ত ছিল না, পিছনের দিকে যেতে পারবি না, গলা ধাক্কা দিয়ে বের করে দেবে গেট দিয়ে। ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি কোনো কিচ্ছা বলছি না। মালিকের বাগান মানে হচ্ছে এই দুনিয়া, এটা খোদার বাগান। এখানে নিয়ামতের কোনো অভাব নাই, ফল ফলাদের কোনো অভাব নাই, এখানে আকর্ষণের কোনো সীমা নাই। যেই দিকে যাবেন সেই দিকে চোখ জুড়িয়ে যায়। সমুদ্র দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, পাহাড় দেখলে চোখ জুড়িয়ে যাবে, আপনি যদি রাস্তা দেখেন চোখ জুড়িয়ে যাবে, ছোট ছোট নদী নালা দেখেন চোখ জুড়িয়ে যাবে। এখান থেকে আপনি যৌবনের নিয়ামত পেয়েছেন, ভিতরে ঢুকেছেন এই দুনিয়ার মধ্যে, ঢুকেই দেখছেন যে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। শয়তান তখন আপনাকে উস্কানি দেয়, নিয়ামত এখন নিয়ে বেড়া লাভ কি হবে, সামনে আরো বেশি নিয়ামত আছে। তখন যুবক মানুষটা যৌবনে গাঠটি গোটটা ভরে নেয় না, গাঠটির মধ্যে নিয়ামত সে সংরক্ষণ করে না। সেই শয়তানের অসোয়াশায় পরে বলে যে আরো পরে একটু জিনিস ভালো পাবি। দুনিয়ার যুবকদেরকেও এইভাবে যৌবনকে ধোঁকা দিয়েছে শয়তান, বলে যে এই সময়ে নামাজ দোয়া পরে বেড়া লাভ কি? আজ তোর মতো ছেলে দুহারা মুসলমানি পর্যন্ত করাই নাই, আর তুই কিনা নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেছস। সামনে এক
একটু যা একটু পড়বি, বিয়ে শাদি করলে পড়বি, বিয়ে শাদির পরে বলে যে ছেলে সন্তান হলে পড়বি। এই করতে করতে মানুষ যখন বুড়া হয়ে যায় তখন আর নামাজ পড়ার ইচ্ছা থাকলেও নামাজ পড়া হয় না, ভালো কাজ করার থাকলেও ভালো কাজ করা হয় না। তখন সে পিছনে ফিরে আবার যৌবনকে কোষ করে, যৌবনকে কোষ করে যেই দুনিয়ার পিছনের দিকে আসতে চায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দারোয়ান তার গদ্দানায় ধরে, অপরদিকে কবরের গর্তের গেট দিয়ে তারে দুনিয়া থেকে বের করে দে। এই কোথায় যাস? পিছনে ফিরে কেন জায়গা আছে নাকি বেড়া? আফসোস ছাড়া আর কিছু নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায়রে কি করলাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মাথায় হাত মারতে থাকে, কিছুই তো নিতে পারলাম না। 60 বছর ধরে এই বাগানে হাঁটলাম, আমার আমল নামা তো কোনো কিছু নাই, পুঁজি তো কোনো কিছু নাই, তৈলে থাকতে পারে যেভাবে ঢুকছিলাম সেইভাবেই নিয়ে যেতে হচ্ছে, খালি কোনো কিছুতে নাই। আমি ওখানে গিয়ে খাবো কি? শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম। দয়াময় খোদার ব্যাপারে কোন জিনিস তোর ধোঁকা দিল? আপনি আপনার যৌবন শেষ করে ফেলেছেন। শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে মালিকের বাগান থেকে, কোনো কিছুই আপনাকে নীতি দেয় নাই। আপনি যৌবনে গভর্নমেন্টের চাকরি করেন নাই, বুড়ো কালে পেনশন চান কেন মিয়া? আপনার মতো বেকুব কে আছে? আপনি যদি জোয়ান কালে মনিবের আজানের ডাকে ডাকে হাইয়া আলাস সালাহ বলে দৌড় দিতে পারতেন, তখন গোলাম হিসেবে বুড়া কালে এসে পেনশন ভোগ করতে পারতেন আপনি। এত দামি জিনিস আপনি কি করছেন? আল্লাহ বলে যে ওয়াল আসর, যৌবনের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। শেষ হয়ে গেছিস তুই, যৌবনের শেষ করে দিছিস। কিছুদিন পরে দেখেছে না ভিতর দোকানে গিয়ে দাড়ি দুইটা ফাঁকি গেছে। কিরে বেড়া, আমার দাড়ি যে বিয়ে করলাম না, শাদি করলাম না, দাড়িকে ফাঁকি গেছে। আল্লাহ বলে যে তোরা আমি অবকাশ দিছি বেড়া, দাড়ি ফাঁকি দিছে, এর অর্থ হলো তোরা মৌতের কাফন জোগাড় করার জন্য খবর দিতেছি আমি। আইজুস ঠিক হয়ে যা। মানুষ তখন পিছনের দিকে আবার যৌবন কামনা করা, হয়তো কিছুই করতে পারলাম না। প্রথমে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল, ইন কানা ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহার। আমরা এই দুনিয়ায় আসছি, একবার মরে যাব, এই দুনিয়ায় আর কিছু নাই। কালের পরিক্রমা আমাদেরকে শেষ করে দেবে। আল্লাহ বলে যে তুই এখানে নিজের ইচ্ছায় আসছ নাই, নিজের ইচ্ছায় যেতেও পারবি না, আমার ইচ্ছায় আসছস, আমার ইচ্ছায় যেতে হবে। তুই মায়ের পেট দিয়ে সেই গেট দিয়ে দুনিয়ায় আমার বাগানে ঢুকেছিলি, মৌতের গেট দিয়ে বের হতে হবে। আবার পিছনে ফিরে আগের গেট দিয়ে যাওয়া তোর পক্ষে সম্ভব নয়। এই জন্য তোকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে নিয়ে যেতে চাই সেখানে তোকে গিয়ে উপস্থিত হতে হবে। কারণ তুই গোলাম, আমি মুনিব। গোলাম মুনিবের উপরে কোনো সর্দারি করতে পারে না, শুধু বিদ্রোহ করতে পারে। আর বিদ্রোহের শাস্তি আমার কাছে কি আছে সেটা আমি জানিয়ে দেব। কিসের বড়াই করেন আপনি? কয় বছরের যৌবন আপনার? আপনি এই যৌবন নিয়ে বাহাদুরি করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, মানুষকে গালি দিয়েছেন। কিছুদিন পরে দেখবেন যে যৌবন সরিয়ে গেছে। না আর ফিরে আপনি ডাক্তারের কাছে আসছেন কেন? বলছে যৌবন সরিয়ে যেতেছে। ডায়াবেটিস, প্রেশার, হাইপার টেনশন, আরে বাবা, সব শেষ। এগুলো গেলে দুনিয়ার কেউ আপনার পাত্তা পর্যন্ত দেবে না। এই যৌবন চলে গেলে আপনার দাম নাই। আপনি দামি জিনিসকে উপেক্ষা করেছেন, যেই সময় নেওয়ার কথা সেই সময় আপনি নেন নাই। আপনি শয়তানের কথা শুনেছেন, আল্লাহর কথা শুনেন নাই, ধ্বংস হয়ে গেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আপনার কি আবার দুনিয়ার জম্মের গেট দিয়ে যাওয়া সম্ভব, নাকি মৌতের গেট দিয়ে যেতে হবে আপনাকে? আপনি প্রতিনিয়ত মৌতের দিকে হাঁটছেন, প্রতিনিয়ত মৌতের দিকে হাঁটছেন। আপনি মনে করছেন যে আমি বোধহয় আরো বহুদিন বাঁচবো, এই চিন্তা করতে করতে একদিন মরে যাবেন।
মাইকে একদিন আওয়াজ করবেন অমুক এন্তাকাল ফারমাইয়াছে। এত জানাজা দেখেন, নিজের জানাজার খোঁজ খবর নাই। আর মানুষের চিন্তা চেতনা কি রকম জঘন্য বর্তমান সমাজে। কারো অসুখ হলে মানুষ টাকা দেয় না চিকিৎসা করানোর জন্য। আপনি হসপিটালে না গেলেও কোনো অসুবিধা নেই, মানুষ কিছু মনে করে না। জানা যায় না গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 4 দিনে ফাতিয়ে যাইতেও হইব, কারণ গরু গোস্ত আছে যে। এটা একটা অনুষ্ঠান হয়ে গেছে মানুষের মৃত্যুটা। জানাজা পড়ার পরে দাফন করে নাই। আমার এক বন্ধু বলতেছে, ইঞ্জিনিয়ার, সে বলছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বাপকে আমি কবরে নামাই নাই, একজন আমার কানে কানে বলতেছে ফতিহা কোনদিন একটু বলি দে। আমি বললাম যে ভাই এটা কি হইলো, আমার বাপটাকে দাফন করতে দেন না। বলছে এত মানুষ চলে যাইব, কারো কি খবর দেন, বলে দেন না কোন দিন হবে। কারণ লাশ যেখানে যাবে যাক, আমার গরুর গোস্ত নলা ঠিক থাকাটা অবশ্যই দরকার। এটার নাম মুসলমান আছে। দাওয়াত দিলেও যায়, না দিলেও যায়। দাওয়াত দেয় নাই, গিয়ে খাইয়ে পর্দার সাথে হাত মুছে মুছে চলে যায়। বলে যে ভাই কেমন খাইলে? বলে কোনো মতো সাইড বুঝে রে, আলহামদুলিল্লাহ বাইরে না গেল। তোমার দাওয়াত দিছে, তুমি গেছো কেন? তুমি দাওয়াত পাইছিলে? বলে যে ওদের মনে ছিল না, এই জন্য দেয় নাই। আমার মনে হওয়ার সাথে সাথে আমি এসে গেছি। রসুল বলছেন তুই ডাকাইত বেড়া, তুই চোরের মতো ঢুকছ, ডাকাইতের মতো বাইরেছিস। তুমি মনে করছো যৌবন ধরে রাখতে পারবে এই সূরা খানা খাইয়া? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, শেষ হয়ে গেছিস তুই। আপনি খানা খাইলে জোয়ান থাকবেন না? আমি আমার আব্বাজান মরহুম, তিনি আলেম ছিলেন, তাকে একদিন বলে আমরা খেতে বসছি, আমার বাচ্চাটাও খেতে বসছে। আমি বলি যে আল্লাহ বুঝে আসে এইরকম একটা কথা বলেন না। কি আপনারা শুনছেন নাকি না? আমার বাচ্চাটা তো ছোট। আমি বলি যে আল্লাহ সম্পর্কে আমার ঈমান বাড়ে এরকম একটা কথা বলেন। বলে যে আমরা কি পৃথক হয়ে গেছি? আমি বলছি কেন পৃথক হবো আব্বা, এটা কি বলছেন? বলে যে তোর মা কয় ডেকসিতে ভাত রাঁধা? আমি বলি যে একটা ডেকসি। বলে যে একটা ডেকসিতে ভাত খাই, আমিও খাই, তুইও খাস, তোর ছেলেও খাই। এই একই ডেকসির ভাত খাই আমি বুড়ো হয়ে যাইতেছি, আর তোর ছেলে জোয়ান হয়ে যেতেছে। তাহলে কি জন্য জোয়ান হচ্ছে, কি জন্য বুড়ো হচ্ছে? বল, কি বাতে জোয়ান করতেছে নাকি বাতে বুড়ো করতেছে? কি বুঝে আসে না কথা? একই ডেকসির ভাত খায়, একজন জোয়ান হয়ে যায় আর একজন বুড়ো হয়ে যায়। তাহলে খানায় বুড়ো করে নাকি খানায় জোয়ান করে, নাকি আল্লাহ করে? খানার উপর নির্ভর করলেন কেন? কোত্থেকে আসতে তো বলতে পারেন না, খাই ফেলছেন। যৌবনের ঠেলা ছিল যে, যৌবন থাকবো না। কেউ 60 বছর হাঁটবেন এই বাগানে, কেউ 80 বছর হাঁটবেন, কেউ 100 বছর হাঁটবেন, কিন্তু যাইতে তৈব, পিছনে ফিরার আর জায়গা নাই। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই বাগান থেকে যে বেশি চালাক সে নিজের থৈলা পূর্ণ করবে, সে তার ব্যাগ পূর্ণ করবে, লাগেজ পূর্ণ করবে। শয়তানের ধোঁকায় সে পতিত হবে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান বলতে পারবে না, বললেও সে শুনবে না। সামনে আরো জায়গা আছে, সামনে নামাজ পড়ার টাইম আছে। এই টাইম গুনতে গুনতে একদিন দেখে যে বিছানার মধ্যে সে মরে গেছে, গাড়িতে পড়ে মরে গেছে, স্ট্রোক করে মরে গেছে, আর পিছনে ফিরার সুযোগ হয় নাই। হাসরের ময়দানে আল্লাহর কাছে শুধুমাত্র একটাই আরজি থাকবে এই সমস্ত যুবকদের, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান
ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আমার একটা কথা শুনো না দোজখে দেওয়ার আগে। আমার চাকরির পেনশন খুঁজতেছি, আমি ভুল করেছি। আমি জিন্দেগিতে তোমার চাকরি করি নাই, তোমার গোলামি করি নাই, ভুল হয়ে গেছে। শুধু একটা কথা শুনো, আমার দিকে একবার দেখো। আল্লাহ বলে যে কি দেখতাম কি বলতাম, প্রথমে বল না। বলে যা আমারে আর একবার দুনিয়ায় পাঠাই দাও, আমি একবারে পরিপূর্ণ ভালো মানুষ হয়ে নিজের যৌবনকে পূর্ণরূপে তোমার গোলামি করে আমি আবার চলে আসব। আল্লাহ বলে যে কি বলছস? বল যে আর একবার দুনিয়ায় পাঠাই দাও। বলে যে ইসরাফিলে ফুদি তো বেড়া দুনিয়া শেষ করে দিস, আমি তোর কোন দুনিয়ায় পাঠাবো? আবার আসতেন পিছনের দিকে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, শেষ করে দিছেন আপনি যৌবনে। যত গুনাহ আছে যৌবনে করছেন, আমলনামা পূর্ণ, যৌবন নাই এখন, কিন্তু গুনাহ আছে। হায়াতের কি করছেন? কদম নাড়তে পারবেন হাসরের ময়দানে? 5টা প্রশ্ন ছাড়া লা তাজুলু কদমাই বিনা আদম হাত্তা ইউসালান খামসিন। 5টা প্রশ্নের উত্তর দিয়ে কদম নাড়বি, নড়াচড়া করবি না, খবরদার বেয়াদব। আন স্বাভাবিকা ফিমা আফনাহু। এই যুবক, যৌবন কোথায় ফানা করছিস? দেখ, শুধু ফেসবুক দেখছিস, শুধু ইউটিউব দেখছিস। কোত্থেকে বাইর করছেন? কি দিয়ে চালাইছেন? বলছেন নেট দিয়ে। নেট মানে কি? তো জাল মানে কি আসল না নাকি নকল? গোড়াস দিয়ে হাতি ভরে গেছে নেটের মধ্যে, জালের মধ্যে, নকলের মধ্যে। রাইতে 2টে 3টে শীতের রাইতে কম্বলের ভিতরেও চালাই। এই চশমা যে ডাক্তারে সাজেস্ট করছে সেই ডাক্তারও পয়সা নিছে, যে দোকান থেকে কিনছি সেই দোকানদারও আমার কাছে পয়সা নিছে। মফত কেউ দেয় নাই, কিন্তু যে আল্লাহ চোখ দিছে সেই আল্লাহরে কয় টাকা দিছে বলে? জিন্দেগিতে বিশ্বকাপের খেলা দেখার জন্য 3টে 2:30টায় চেতন থাকছেন, জাগ্রত থাকছেন। কাফের মুশরিকের খেলা দেখার জন্য আপনি আপনার নিজের জীবন যৌবন রাতগুলো খাটাইছেন, কিন্তু যে আল্লাহ চোখ দিছে সেই আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য ঘুম ভেঙে কোনোদিন দাঁড়ান নাই মুসাল্লার মধ্যে। আপনার চাইতে এরকম নিমক হারাম খেয়ে আছে আপনি। কিরকম জঘন্য! কোথায় লাগাই দিছে? হাতে হাতে দজ্জাল দিয়ে দিছে। মোবাইল মানে দজ্জাল। এখন দজ্জালের প্রথম কাজ হবে সময় শেষ করে দেওয়া। মুসলমানের ছেলেরা আজকে 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে ব্যস্ত সুসংবাদ পেয়েছিল, এইরকম 10 জন সাহাবীর নাম জানে না, কিন্তু গোটা দুনিয়ার ক্রিকেট খেলোয়াড়ের নাম 8 বছরের ছেলে সবগুলোই জানে কে কে আছে, কে কোন সময় সেঞ্চুরি করছিল, কয়টা ছক্কা মারছিল, কয়টা চার মারছিল, পুরো মুখস্থ। 10 জন সাহাবীর মধ্যে 60 জনের নাম বলতে পারবে না, কিন্তু একসাথে একেবারে ডাঙ্গুলি, গাঙ্গুলি, সামিন দেওয়া, সান্ডাস থেকে শুরু করে যত নাম বলতে পারে পুরো বলতে। খেলা খায় এরা, আলাপ করে না। আর বাংলাদেশের ছেলেরা এখান থেকে সীতাকুণ্ড পর্যন্ত পতাকা বানায়। এই যুবক শুনে রাখো, গোটা দুনিয়াতে যদি শক্তিশালী টিম করতে পারতো আমেরিকা আর ইসরায়েলে পারতো। এত পাওয়ার, এত যোগ্যতা তাদের, কিন্তু ইসরায়েল কোনো টিম করে না। আমেরিকাও খেলা চলে কোনো মতে একটা টিম, যেটা জিন্দেগিতে কখনো জিতে নাই, 2 লাথি খাইয়া বাড়ি ফিরে যায়। কিরে তোরা করছ না কেন? বল যে এগুলো মুসলমানরা করবে না, আমাদের কাজ আরো বহু আছে, আমরা দুনিয়াকে কিছু দিতে চাই, আর তোরা শুধু খাইতে চাস যখন খা। এই জন্য গোটা দুনিয়া শুধু মুসলমান খাইতে চায়। আল্লাহ বলে যে সব যখন খাইতে চাস আর একটা বাকি রাখার দরকার কি? বলে যে সেইটা কি? বলে যে সেটার নাম মাইট, সেটাও হাজরে। সেটা যেদিকে যাই সেদিকে খাই শুধু মাইট। গোটা দুনিয়ায় ইহুদি আছে 1 কোটি, আর মুসলমান আছে 150 কোটি। 150 কোটি মুসলমানের 4000 বিজ্ঞানী আছে,
আর শুধু 1 কোটি ইসরায়েলি ইহুদিদের মধ্যে 4 লক্ষ বিজ্ঞানী আছে। মুসলমান তো আজকে দিতে চায় না, খাইতে চায়, এই জন্য সবকিছু খাই। যুবকের কাছে হাত নাই, বৃহৎ চিন্তা কারো নাই। আমার একজন জিজ্ঞাসা করতেছে, নামাজের মধ্যে আগে কি হাঁটু ফেলতে হইব নাকি আগে হাত ফেলতে হইব? আমি তখন চিন্তা করে বললাম যে, আমার যে কেন ভাই এই প্রশ্নটা কেন করতেছেন? বলছে আমাদের এলাকায় এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। একজন বলতেছে হাঁটু ফেলতে হইব, আর একজন বলতেছে হাত ফেলতে হইব। আপনি একটু বলেন না। আমি তখন 19 হজে, আপনার কথা ভালো লাগতেছে, এই জন্য আপনারা জিজ্ঞাসা করতেছি আগে হাঁটু ফেলতে হইব না নাকি আগে হাত ফেলতে হইব? আমার যে না, আগে মাথা ফেলতে হইব। বলছে কেন? আমাদের তোমার প্রশ্নে বুঝে যাচ্ছে যে গন্ডগোল হাঁটুতেও না হাতেও নাই, তোমার মাথার মধ্যে। মুসলমান কাজকে লাগাই দিছে, আমি জোরে বলবে না নাকি আস্তে করে বলবে? ফরজ না, ওয়াজিব না, কিছু না। আমারে বলতেছে হাত কোথায় বাঁধতে হইব, বুকে না নাকি নাভিতে? আমি বলছি ভাই আপনি এইরকম কথা বলতেছেন কেন? এগুলো হজে আসছি, আর কোনো কথা নাই। বলছে আমাদের এলাকায় ভাই মারামারি হচ্ছে, আপনি একটু বলেন না। আমি হজ থেকে গিয়ে বলতে পারবো যে একজন বড় আলেমের দেখা পাইছি, উনি যেখানে বাঁধতে বলছেন সেখানে বাঁধবো আমরা, এই জন্য জিজ্ঞাসা করতেছি। আমি যে দরকার কি? বলছে এগুলো নিয়ে ভাই মসজিদে মারামারি হচ্ছে। আমি যে তাহলে বুকেও বাঁধতে হবে না আর নাভিতেও বাঁধতে হবে না, গাছের সাথে বাঁধতে হইবে। বলে যে এটি কি বললেন? আমার যে মারামারি হচ্ছে, যে এখানে বাঁধলেও তো মারামারি হবে, এখানেও বাঁধলে, গাছের সাথে বাঁধলে আর মারামারি চাইলেও আর করতে হবে না। যুবক তোর শেষ করে দিছে। কোন জিনিস নিয়ে তুই কাজ করবি আজকে বুঝতে দিচ্ছে না। এই ছোট ছোট জিনিস নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া লাগাই দিছে। আজকে বেনামাজের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, নামাজের বিরুদ্ধে থামাম ফতোয়া দিয়ে আজকে গোটা মসজিদ বরবাদ করে দেওয়া হয়। এগুলোকে সোয়াবের কাজ মনে করতেছি, তোমার কাছে এটা ছিল? আল্লামা ইকবাল বলে যে তুই নিচের দিকে দেখোস কেন রে বেটা, প্রকুনের মতো? যারা জুতা সেলাই করে মুসির মতো, তুই তোর জুতায় যে রং নাই সেটা তুই দেখোস নাই, কিন্তু মুসি দেখছে রং লাগাই যান। শকুন এত উপরে থাকে তবু নিচের দিকে গরু মোরা নজর। আল্লামা ইকবাল বলছেন যে কেন তুই নজর করবি নিচের দিকে? কনাত না কর দুনিয়া কি রঙ্গ বসে, কনাত না কর দুনিয়া কি রঙ্গ বসে, সেতারো সে আগে জাহাঁ ওর বি হ্যায়। এই দুনিয়ার এইগুলোর সাথে তুই আপোষ করবি না। আসমানের উপরেও আরো জগৎ আছে, সেই জগৎ নিয়ে চিন্তা ভাবনা কর। আজকে মুসলমানের ফলা, কালকে 14 ফেব্রুয়ারি বোধ হয় বিশ্ব ব্যারাজ্য দিবস। গোড়া দুনিয়ার ইহুদি আর খ্রিস্টান চলে যাচ্ছে মঙ্গলে, আর মুসলমানের ফোলারা সুকুনি বেগমকে নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে। কোথায় ফেলছ? স্মরণ থাকার কথা। জাতি কি ফেলো, আমি কি ফেলাম, আমার মা কি ফেলে, বাপ ফাইলো কি? আমার ছোট ছেলেটা কত কয়েক বছর আগে আমার টানি বাইর করছে, আমি ওয়াজ থেকে আসছি, যে বলে যে তুমি দেখো না দেখো না। আমি যে কি হয়েছে? বলছে হুমায়ুন ভাই 14ই ভাষা দিবসে বউ একটা আনছে যে ঘরের সাথে কারো মারামারি হয়ে যাচ্ছে, তুমি দেখো না। আমি যে ভাই আমার বউ, বাবজি আমার বউ আমি নিজে দেখতে পারি না, এদিকে এদিক সফর করার কারণ মানুষের বউ দেখি লাভ কি? বলছে দেখো না, ছোট ছেলের তো। আমি দেখলাম গিয়ে মেয়েটা ওই দিক থেকে দাঁড়িয়ে আছে, পায়ের দিকে নজর পড়লো, মনে হলে যেন আমার এই ঢাকা চট্টগ্রাম রোডের ট্রাকের টায়ারের মতো এরকম সুন্দর ভালোবাসা দিবসে একটা বিয়ে করে নিয়ে আসছে। শরম লাগার কথা। যৌবন কোথায় নিস? এই যৌবনে খালেদ বিন ওলীদ আল্লাহ পাইছেন, হযরত হাসান হোসেন আকাশের দিকে উঠে গেছেন, আর সেই বংশের মানুষ হয়ে আমি জঙ্গলে চলে যাচ্ছি। কিসের ভালোবাসা মিয়া? আমি আগে বাসা একটাই থাকতাম, 18,000 টাকা ভাড়া দিতাম, মাঝে মাঝে পানি আর গ্যাস থাকতো না। এটার নাম কি ভালোবাসা নাকি?
আল্লাহ বলেছে শেষ হয়ে যাইতেছ, সিন্নাল ইনসান লাফি। ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে আরো একটা ঘটনা, স্বপ্নের ঘটনা উল্লেখ করছেন। তিনি একদিন বলছেন, আমি ঘুমাই গেলাম, হঠাৎ করে রাতের আঁধারে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। আমার স্ত্রী পুত্র, আমার সন্তান সন্ততিরা, চারপাশে আত্মীয় স্বজনেরা ঘিরে ধরল, ইমাম কি হলো, এরকম রাতে চিৎকার দিলেন কেন? বলে যে আমার শিক্ষকের কাছে তোমরা আমারে নিয়ে যাও, আমি ভয়ানক স্বপ্ন দেখেছি। বলে যে স্বপ্নটা কি? বলে যে হুজুরের কাছে বলবো। হুজুর তাকে জিজ্ঞাসা করে, আবু হামেদ আল গজালি, তুমি কি স্বপ্ন দেখেছ? হুজুর, আমি স্বপ্নে দেখলাম বিরান এক ময়দানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমি চোখ এই দিকে যখন ফিরালাম, তখন দেখলাম যে একটা বড় সিংহ চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। সিংহ আমাকে আক্রমণ করার জন্য লেজ ঘুরাচ্ছে। আমি আর কোনো কিছুই দেখতে পারলাম না, নিজে আত্মরক্ষা করার জন্য দৌড় দিলাম। যখন দৌড় দিলাম, দেখলাম যে সিংহটা পিছনে পিছনে আমারে দৌড়াচ্ছে। আমি দৌড়তে দৌড়তে হয়রান হয়ে গেলাম, বাঁচার আশা ছেড়ে দিলাম। হঠাৎ করে দেখলাম সামনে একটা গর্ত বিরাট। এই গর্ত যখন আমি লাফিয়ে পড়তেছিলাম, তখন দেখি যে গর্তের মধ্যে একটা বিরাট সাপ হা করে আসে। আমি যদি গর্তে পড়ে যাই, সাপ আমারে গিলবে, আর উপরে থাকলে সিংহ আমারে খেয়ে ফেলবে। আমি চিন্তা করলাম বাঁচার উপায় কি। হঠাৎ দেখলাম যে গাছের উপর থেকে, গর্তের উপর থেকে একটা গাছ বাঁকা হয়ে এইভাবে নিচের দিকে ঝুঁকে আছে। সেখান থেকে একটা লতা নেমে গেছে গর্তের উপর দিয়া। আমি আর আত্মরক্ষা করতে না পারে লতাটা ধরে ঝুলতে লাগলাম। এই ঝুলতে ঝুলতে সিংহ এসে আমার সামনে হাজির হয়েছে। আমি যদি লতা থেকে নিচে পড়ে যাই, তাহলে সাপের পেটে চলে যাব, আর কুলে থাকলে সিংহের পেটে চলে যাব। আমি চিন্তা করলাম কতক্ষণ এই লতা দিয়ে আমি ঝুলে থাকতে পারবো। আমি হঠাৎ উপরের দিকে দেখলাম, দেখি যে লতার গোড়ার দিকে কিছুক্ষণ পর পর একটা সাদা ইন্দুর আর একটা কালো ইন্দুর পর্যায়ক্রমে সেইটাকে কেটে দিচ্ছে। আমি তখন বুঝতে পারলাম যে হাই রে, লতা ধরে তো আমার কোনো উপায় হবে না, কিছুক্ষণ পর তো আমাকে গাতের মধ্যে পড়তে হবে। আমি তখন আর উপায় অন্তর না দেখে ইন্না লিল্লাহ বলে এক বিরাট চিৎকার দিলাম। সবাই আমাকে এসে আপনার কাছে নিয়ে এসেছে। হুজুর, এই স্বপ্নের ঘটনাটা তাবিরটা আমাকে একটু করে বলেন। কি দেখলাম হুজুর, আমি বুঝতে পারছি না। তার শিক্ষক তাকে বললেন, আবু হামেদ, আল্লাহ তাআলা তোর দ্বারা পৃথিবীর অনেকগুলো কাজ করাতে চান। আমার মনে হচ্ছে যৌবন দিয়ে তুই সেই কাজগুলো আন্তরিকতার সাথে করতে পারছস না, এই জন্য আল্লাহ তোর একটা সতর্কবাণী দিয়েছে। হুজুর, আমার একটু বুঝাই বলেন না, সিংহ কি? বলে যে সিংহ মানে সিংহ নয়, গোটা দুনিয়ার মানুষকে আজরাইল আলাইহিস সালাম নামক একটা সিংহ দৌড়াচ্ছে, সবাইকে দৌড়াচ্ছে। চোখ লাল করে আছে তোমার পিছনে, প্রতিনিয়ত তুমি দৌড়তেছো আজরাইল আলাইহিস সালামকে বাঁচার জন্য। কিন্তু তুমি সারতে পারবে না, তোমাকে দৌড়াতে দৌড়াতে গাতের মধ্যে, কবরের মধ্যে নিয়ে যাবে। গাত মানে কবর। গাতে গিয়েও তোমার শান্তি নাই। সেখানে যদি যৌবন শেষ করে যাও, কুফরি করো এই যৌবনের নিয়ামতের সাথে, সেখানে গিয়ে পড়বে সাপের পেটের মধ্যে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষেরা যারা কুফরি করছো আল্লাহর নিয়ামতের সাথে, সাইয়ুসাল্লাতু আলাল কবরি লিল কুফরি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনা ইয়ালহাসুহু ওয়া ইয়ালদাগুহু ইলা ইয়াউমিল কিয়ামা লাউ আন্না তিন্নিনান ইয়ালহাসুহু ইলা আহলিদ দুনিয়া মা আমবাতাত হুদরা। আল্লাহর পয়গম্বর রহমতে দো আলম নূরে মুজাসসাম বলছেন, যারা নিজের জীবনে কুফরি করেছো আল্লাহর নিয়ামতের সাথে, একেবারে কম করে হলেও তুমি যখন কবরে যাবে, আল্লাহ তাআলা তোমার কুফরির শাস্তি দেওয়ার জন্য কমপক্ষে ৯৯টা সাপ কবরের মধ্যে নিযুক্ত করে দেবেন। কমপক্ষে ৯৯টা। লিল কাফের নয়, লিল কুফরে। আপনি মনে করছেন কোনো হিসাব দিতে হবে না, নড়াচড়া করতে পারবেন না হিসাব ছাড়া? কোথায় যৌবন ফেলছেন নিয়ে? মানুষে কেস লাগাই দি, মানুষের ফোলারে মারি, জুলুম করি,
হারামের টাকা খাই, মানুষের হক মারি। আপনি মনে করছেন যে কবরে যাইতে হইব না, কিন্তু আজরাইল আছে, আপনারা দৌড়াচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, সাপগুলো কি ভয়ানক বিষাক্ত? বলে কিয়ামত পর্যন্ত তোরা বিষ ঢালতে থাকবো সেই শরীরের মধ্যে। এত বিষাক্ত যে একটা সাপ যদি কোনো ক্রমে দুনিয়ার দিকে একবার নিঃশ্বাস নিতে পারে, কিয়ামত পর্যন্ত গাছপালার কথা বাদ রাখ, দুর্বাঘাস হওয়ার পয়দা হবে না বিষের কারণে। এত মারাত্মক। কবরের হাসি হাসি মনে হইতেছে মানুষের, কবরের সামনে গিয়ে হাসে। আমাদের এলাকায় যারা খবর করে তারা দেখি 42 নম্বর আবুল বিড়িও খায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানকার কথা বলছি না, কি মজার জিনিস আবুল বিড়ি। আমি পানি খাইয়ে রাখছি, আমার বউ খাই না, ফেলাই দিছি। বলছি কিরে পানি ফেলাইছো কে? না হাই রাখছি যে। বলছো তুমি সারা দুনিয়া ঘুরে ঘুরে ঘরে তুমি করোনা মরানা নিয়ে আসলে অসুবিধা না, এই জন্য ফেলাই দিছি। আমি কলা অর্ধেক খাইলে আমার ফোলা আর অর্ধেক খাই না, আমার বন্ধু আর অর্ধেক খাই না, ভাত অর্ধেক খাইলে আর অর্ধেক ফেলে দিতে হয়। কারণ এগুলো কথা বলেন না কেন? চট্টগ্রাম এটারে বলে আইডিয়া। কি আইডিয়া কেউ খাই না, কিন্তু একটা নিয়ামত আছে, আইডিয়া বেশি মজা, সেইটার নাম হলো বিড়ি। বাইরে আমার 2 টান দেয় তো হতে ফুটে না। এই ফুরে না 2 টান বেড়া মাত্র। কি নিয়ামত বুঝতে পারছেন? হিসাবের কাছে গেছে, হিসাব জান্নাতের ওয়াজ করি, তারা গলায় ফেলছে। বলে যে হুজুর জান্নাতে এত নিয়ামত। বলে যে হ্যাঁ। বলে যে আমার তো একটু বিড়ি খাবার অভ্যাস আছে, বিড়ি পাওয়া যাবে না জান্নাতে। বলে যে আল্লাহ তো বলতেছে নজুলাম মিন গফুরির রহিম, যাই চাস সব পাওয়া যায়। খুশি হই বিড়ি হত্য ডাকছে হুজুর। বলে যে এদিকে আইতে বেড়া। বলে যে ঘটনা একটা হয়ে গেছে। বলে যে কি? বলে যে জান্নাতে বিড়ি ভাবি, কিন্তু জান্নাতে তো আগুন নাই, তুই কি ধরাইব কেমনে? বলে তোরও তো দোজকে যাইতে। জোড়া খাইয়েন। অনেকে আছে ম্যাচ দিয়ে বিড়ি ধরাই না, একটার আগুন দিয়ে আর একটা। আবার কেউ কেউ আছে সকালে এটা না খাইলে বাথরুমের ভিতরে এটা টানে টানে না গেলে ফেহানাও হয় না, যে এরকম বোন মানুষ আছে। দুনিয়াতে কোনো নিয়ামত আসেনি, কোনো কোম্পানি আসেনি নিজের প্রোডাক্টের উপরে লিখে দিয়েছে যে আমারটা খাইলে ক্যান্সার হয়, এরকম কোনো জিনিস আছে বিড়ি ছাড়া। এরপরে ওর সমানে খায় আর দুয়া মারে গোল করে দেখে যে কতটুকু দিল। আজরাইলে দৌড়াইতেছে তোমারে আলাইহিস সালাম। এখানে থাকার জায়গা নয়, যাওয়ার জায়গা। পরীক্ষা হইব 3 ঘন্টা, পাস ফেল কয় ঘন্টার জন্য? কথা আপনারা বুঝেন না? পরীক্ষা দিবে 3 ঘন্টা, আর করোনা হলে তো দিতেই হইতো না, এমনি পাস করতে পারি। পরীক্ষা 3 ঘন্টা, পাস ফেল জীবনভর। দুনিয়ার এই পরীক্ষা 60 বছরের 70 বছরের, কিন্তু জান্নাত আর জাহান্নাম ফাঁস করলেও ফাঁস, ফেল করলেও সারা জীবনের জন্য ফেল। আবু হামেদ আল গজালি জিজ্ঞাসা করেন, হুজুর বুঝলাম যে গাতের মধ্যে সাপ আছে সেটা কবর, যে আমারে দৌড়াইতেছে সিংহা তিনি আজরাইল আলাইহিস সালাম, সবাইরে দৌড়াই দৌড়াই কবরের মধ্যে ফেলছে, কিন্তু আমি যে রশি ধরে উপরের দিকে লতা ধরে উঠে গেলাম, সেই লতাটা কি? বলে যে মানুষ দুনিয়া থেকে না যাওয়ার জন্য একটা অবলম্বন খোঁজে, সেই লতার নাম হইল হায়াতের লতা।
কিসের রশি? হায়াতের রশি। কোনো মতে হলেও বেঁচে থাকতে চাই, হসপিটালে গিয়েও বেঁচে থাকতে চাই, ওষুধ খাইয়ে বেঁচে থাকতে চাই, জারফুক করে বেঁচে থাকতে চাই, কোনো মতে হায়াতের রশিটা যাতে একটু করে থাকে। বলে যে হুজুর বুঝতে পারলাম, কিন্তু উপরে যে কিছুক্ষণ পরে পরে সাদা ইন্দুর আর কালা ইন্দুর কাটতে, এইটা কি? বলে যে এইটা বুঝো নাই, সাদা ইন্দুর মানে হচ্ছে দিন আর কালো ইন্দুর হচ্ছে রাত। রাতে দিনে তোমার হায়াতের রশি আল্লাহ তাআলা কুটকুট করে কেটে দিচ্ছেন ইন্দুরের বেশ ধরে। তুমি দুনিয়ায় ঘুমালেও তোমার হায়াত চলে যাবে, রাতে ঘুমাইলে রাতের হায়াত শেষ। দিনে যদি কোনো আল্লাহর ইবাদত না করো, দিনের হায়াত শেষ। দিনে রাইতে তোমার হায়াতের ইন্দুর তোমার রশিটাকে কেটে দিচ্ছে। এক সময় গিয়ে আর থাকবে না, টুক করে তুমি কবরের গর্তের মধ্যে গিয়ে পড়বে। আপনার হাতে আছে, কাটতেছে এগুলো হায়াত। আপনি যেই সময় এই ওয়াজে বসছেন সে হায়াত এখন নাই। 3 ঘন্টা 4 ঘন্টা বাড়ি গেছে আপনার হায়াত। আপনি মৌতের দিকে এগোচ্ছেন, ফিরতে পারবেন না তো। আপনি লাঠি ধরে হাঁটতে পারবেন যে? এই লাঠি ধরলে আজরাইলে ডরায় না, এই লাঠি ধরলে বুঝে যে আপনার যাওয়ার আরো তাড়াতাড়ি টাইম হয়েছে। আপনাদের কষ্ট লাগছে বোধ হয় নাকি? হায়াত কোথায় দিবেন, কোথায় দিবেন আপনি? এই যৌবনটা আল্লাহরে দিয়ে দেন, আল্লাহরে দিয়ে দেন, আল্লাহরে দিয়ে দেন। কি করবেন? এই যৌবন যতদিন আছে এতদিন পর্যন্ত আমার হায়াতে যৌবন দিয়ে আমি আল্লাহ তাআলার হুকুম হাকাম কায়েম করার জন্য চেষ্টা করব। এটাই আমার কাজ, এটাই আমার কাজ। এই সিদ্ধান্ত যদি নেন, এই কাজ করেন, আল্লাহ বলে যে লম্বা লম্বা মুনাজাত করে গুনাহ মাফ চাইতে হবে না। তুই যে আল্লাহর দ্বীনের জন্য যৌবন দিয়ে সিদ্ধান্ত নিয়ে কাজ করা শুরু করছস, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুই হাঁটতে হাঁটতে গুনাহ মাফ হয়ে যাবে মামনা চাইলে। বলে যে আমি হাঁটতে হাঁটতে কি কবরে যাব? বলে যে না, তুই কবরে যাবি না, ওয়াইদখিলকুম জান্নাত। তোরা আমি হাঁটতে হাঁটতে যৌবন যেহেতু আমার জন্য দিয়ে দিছ, এই জন্য তোরা হাঁটতে হাঁটতে আমি পেনশন দেওয়ার জন্য জান্নাতে নিয়ে যাব। বলে যে 3 দিন বাদে বোধহয় বাইর করে দিবেন না জান্নাত থেকে। শ্বশুর বাড়ি গেলেও 5 দিনের পর আর তরকারি টরকারি বালা দেয় না, বোধহয় এরকম করবে। আল্লাহ বলে যে খালিদিনা ফিহা, এখানে ঢুকানি আছে, বাইর করানো নেই। সুবহানাল্লাহ। যৌবন দিয়ে জান্নাত কামাই করতে হবে, যৌবন দিয়ে। আমাকে আল্লাহ বানিয়েছেন, এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন, মানুষ আল্লাহ বানিয়েছেন। আমি মানুষের উপর আল্লাহ তাআলার হুকুম হাকাম কায়েম করার জন্য চেষ্টা করব। এটাই আমার যৌবনের উদ্দেশ্য আর লক্ষ্য। আপনি কোথায় যৌবন ফেলছেন? এই ছোটখাটো জিনিসের জন্য ঝগড়া করে করে। টুপি কি রকম দিলেন এটা নিয়ে আমাদের এলাকায় মারামারি গেছে। কেউ বলে যে কোনা টুপি, কেউ বলে যে গোল টুপি, কেউ বলে যে 5 কল্লি, কেউ বলে যে 2 কল্লি, কেউ বলে যে একেবারে লম্বা। এইরকম মুসলমান এগুলো নিয়ে ঝগড়া করতেছে। বিশ্ব গোটা মঙ্গল ফেলে বুধে চলে যাচ্ছে, শুক্রতে চলে যাচ্ছে, আর মুসলমানের ছেলেরা বানরের কাছে গিয়ে বলে যে আমার হাতে কি আছে দেখো তো, কপালে কি আছে, ভবিষ্যৎ কি হবে একটু বলে। কি দুঃখজনক ব্যাপার। বানরওয়ালার কাছে যাচ্ছে ভবিষ্যৎ জানার জন্য, কপালে বালা না খারাপ। আচ্ছা বালা খারাপ যদি এই বানরে জানতো, বানরওয়ালা বুঝতে পারতো, সে কি বানরের পিছনে হাঁটতো নাকি না বানরটা আগে মারে ফেলত? মুসলমান মুসলমান বলতেছি, ইমানও বুঝে না, আমলও বুঝে না, কিছুই বুঝে না। কি জন্য দুনিয়াতে আসলো সেটাও বুঝে না, বুঝে না যে সেটাও বুঝে না। মুসলমান লক্ষ কোটি যুবক কি নিয়ে ঝগড়া করবে সেটাও বুঝে না।
হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরা আসরের তাফসীর করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। বলে যে একদিন রোজার সময় আমি দুপুরের পরে একটু বরফ আনার জন্য বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর প্রচুর গরম ছিল, সেই দিন আমি একটু বরফ নিয়ে আসলে ইফতারের সময় একটু বরফের পানি গলায় দিলে একটু ভালো লাগবে। কিন্তু বাজারে যাওয়ার পর প্রচণ্ড গরম আর মেঘের কারণে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে আমি দেখলাম প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেল। আমি তখন আর বরফের প্রয়োজনীয়তা অনুভব করলাম না, কারণ ঠান্ডা পড়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, এখন আর বরফের দরকার নাই। আমি বাড়িতে চলে আসছি, দেখি যে আমাদের এলাকার একজন বরফ বিক্রেতা আমার হাতে ধরল, হুজুর আপনার মতো এরকম ভদ্র ভালো মানুষ, দানশীল মানুষ এখানে আর কেউ নাই। আমি আপনার একটা রিকোয়েস্ট করব, আমার একটা অনুরোধটা আপনি রাখবেন। বলে যে ঘটনা কি? বলে যে আপনি আমার থেকে শুধু 4 আনার বা 8 আনার বরফ নিয়ে যান না। বলে যে বেড়া আসছিলাম তো বরফের জন্য, এখন তো বৃষ্টি হয়ে গোড়া দুনিয়া ঠান্ডা হয়ে গেছে, কাঁপুনি ধরে গেছে, আমি বরফ কি করব? বলে যে হুজুর শুধু 8 আনা পয়সা দিয়ে আমার একটু বরফ নিয়ে নেন না। তখন আব্দুল্লাহ বিন মুবারক তাকে বলে যে কেউ কোনো কথা বলছে না, চাল ব্যাপারে কোনো কথা বলছে না, তরকারি ব্যাপারে কোনো কথা বলছে না, মুরগি ব্যাপারে গোস্তের দোকানদার কোনো কথা বলছে না, তুই কেন আমাকে এতবার করে বরফ কেনার জন্য বলছিস? বলে যে হুজুর মুরগি ব্যাপারী আর শুটকি ব্যাপারী, চাল ব্যাপারী, মুদির দোকানের ব্যাপারী, এদের সাথে আমার একটা বিরাট পার্থক্য আছে। যদি চাল ব্যাপারী চাল আজকে বিক্রি না হয় তাহলে পুঁজি থাকবে, লাভ না হলেও মুরগি ব্যাপারে বাড়িতে নিয়ে গেলে সেখানে মুরগির পুঁজি থাকবে, হয়তো বা লাভ হবে না। কিন্তু আমি বরফ ব্যাপারে আলাদা ব্যাপার, আজকে যদি আমার বরফ বিক্রি না হয় শুধু আমার লাভ চলে যাবে না, পুঁজি শুদ্ধ গলে গলে এই বাজারের মধ্যে ফানি হয়ে যাবে। বরফ ব্যাপারী আর অন্য ব্যাপারীর মধ্যে বসকম আছে। বরফ গলি যাইব, কিছুক্ষণ পরে দেখবেন যে বরফও নাই, কিছু নাই। কিরে বরফ গেলে কোথায়? দেখি যে জায়গা একটু ভিজে বসা আছে। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন যে খোদার কসম আমি তো এইভাবে বুঝি না, এটাই তো সূরা আসরের তাফসীর। তিনি সুমো গেলেন বরফ ব্যাপারে, বলছে হুজুর আমারও সুমো খাচ্ছেন কেন? বল তুই আমার ওস্তাদ বেড়া। দুনিয়া তো বহু চাইছে সূরা আসরের তাফসীর বুঝতে, এইরকম প্র্যাকটিক্যাল তাফসীর জিন্দেগিতে বুঝি না। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন যুবকদেরকে ডেকে, এই যুবকেরা তোরা সবাই, যৌবন মানে হচ্ছে বরফ, তুই বুঝতেছস না? প্রত্যেকদিন ফোটা ফোটা গলে গলে চলে যাচ্ছে, তুই বুঝতে পারতেছস না? এই বরফ বিক্রি না হলে পুঁজিও শেষ, কথা বলেন না, শেষ। এই যৌবন যদি তুই আল্লাহর কাছে কাজাইতে না পারস তাহলে লাভও শেষ, পুঁজিও শেষ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সব শেষ। আর খুঁজে পাবেন না কখনো। কিছুদিন পরে দেখবেন যে গালফত হয়ে গেছে, চোখে আর দেখতেছেন না, আর হাঁটতে পারতেছেন না, গালের মধ্যে দাঁতও নাই। আগে মানুষের যে গিজ গিজে মারি গালি গালাজ করতেন, দেখাই গেলাম ও থরো বেড়া মায়ের ভেট থেকে আনে তোর শেষ করে দেব, মারি শেষ করে দেব, এই করব সেই করব, কত কথা আপনি বলছেন। কিন্তু এমন এক সময় আসবেন যে সালাম দিলেও মানুষে হাসবো, বলে যে কেয়া? বলে যে আগে সালাম দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখন বুড়োই দাঁত উগ্গ নাই, তখন মানুষের সালাম দা আপ্পা মা কম খিনাই যে সালাম পর্যন্ত বাইরে না, মানুষে হাসে, দেখলে বলে যে আপ্পা মাকে মাসতেছে। কি চলে গেছে যে যৌবন গেছে তো কোনো মূল্য নাই, পুঁজিও শেষ, লাভও শেষ। আপনি মনে করছেন যে বহুত দিন থাকবো থাকবো থাকবো, কত কত ভালো গেছে। জুলুম করবেন না, জুলুম করবেন না। এই যৌবন দিয়ে সবচেয়ে বেশি মানুষ করে জুলুম, 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 জুলুম।
এই যৌবনের তাণ্ডবে কিছুই চোখে দেখেন নাই। কার পিছনে হাঁটছেন? বেনওয়াজের পিছনে জিন্দেগি ভর মিছিল করছেন, আমার ভাই তোমার ভাই, বোতল ভাই বোতল ভাই করে। কার পিছনে বেলাইছেন যৌবন? খবরদার জুলুম করবেন না। আপনার বল আছে, টাকা আছে, আপনার গোষ্ঠী বড়, গালের মধ্যে কি জিভ্বা বেশি নাকি দাঁত বেশি? কথা বুঝেন না বোধ হয় আপনারা। দাঁত কয়টা? জিভ্বা। দাঁতের গোড়ায় যদি কখনো কিছু আটকি যায়, সমস্যা ছাড়া কিছু নাই না? আচ্ছা ঠিক আছে, বসো, আমি শেষ করে দিচ্ছি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাল্লাহ হাসবি রব্বি জিহ্বা কয়টা? দাঁত। দাঁতের গোড়ায় যদি কিছু ঢুকে, জিহ্বার আর কি নাই, শান্তি নেই, শুধু গুতাই যে কেমনে বাইর করে দিই। প্রত্যেকের এই অভিজ্ঞতা এটা আছে, শুধু গুড়াই বুঝে। কিরে বেড়া, তোর ভিতরে ঢুকছে, দাঁতের ভিতরে ঢুকছে, তুই এরকম করস কা? বলো যে না না, এটা ফুঁসি গেলে দাঁতগুলো গন্ধ হয়ে যাইব, দাঁতগুলো ফুরি যাইব, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাইব, মুখে সিঁড়িটা শেষ হয়ে যাইব, আসসালামু আলাইকুম আর বলতে পারবে না। সেই জন্য ঘুম গেলেও, ঘুম থেকে যখন হঠাৎ চেতন হয় তখনও কি করে? গুতাই যে কি করার জন্য বাইর করে দেওয়া। যতক্ষণ বের করতে পারে নাই ততক্ষণ শান্তি। আচ্ছা, জিহ্বা কি দাঁতের তাহলে বন্ধু নাকি শত্রু? বন্ধু, খুব বড় বন্ধু, কারণ এই বন্ধুর উপকার করে সে। কিন্তু যখনই ঠিকঠাক মতো দাঁতে জিহ্বারে ফাইছে, এমন জোরে কামড় মাইছে যে ভাই, আসেন এরকম কামড় খাইছেন যে মানুষ দুনিয়াতে কোনো মানুষ বাকি নেই কামড় খায় নাই যে। আর যুবক যুবক ছেলেরা যারা নতুন বিয়ে করছে, এইরকম ভাত খাওয়ার সময় যদি কামড় খায়, উফ কি হয়েছে, জোরা কামড় খাইলাম। মা বলে যে কেন কেন কি হয়েছে? বলে যে বোধহয় আমার শ্বশুরে আমার কথা বলতেছে, বহুদিন হয়েছে তো যায় নাই, এই জন্য বোধহয় যাওয়ার কথা বলতেছে। এই বন্ধুরে কি করল? কথা বলেন না কেন? দাঁতেরে বলে যে বেড়া, তোর ভিতরে একটা সামান্য গোস্তের টুকরা ঢুকছে যে এই বেড়া রাইতে দিনে ঘুমাই নাই এটা বের করার জন্য, আর তুই এরকম করে মারলি যে, বলছে আমরা মারি যাই এরকম সামনে আরো মারবেন মারি। বলছে এইরকম করস কেন? বলছে বেশি বাড়াবাড়ি করবি না বেড়া, একটা নরম জিভবে ক্ষীর বোঝা, আমরা 32 ভাই, আমার ফাটি কত বড় দেহ জানোস? বিরাট ফাটি। কয় ভাই? 32। কিন্তু দুনিয়াতে কোনো মানুষের জিলবে ফরি যাইতে শুনছেন? কি ফরি যাই যে
জুলুম করবেন না, 32 জন হলেও টিকতে পারবেন না, মনে রাখি। আর জিব্বের মতো বন্ধুত্ব করিবেন, মানুষের উপহার করিবেন, একটা নরম হইলেও এটা নিয়ে কবরও যাইতে পারবেন। আর জালেম হইলে 32টা হারায় আপ্পা মাইকম বলে কবরও চলে যাবেন, এর আগে যাবেন। যৌবনের দাম বুঝেন, দাম শিখেন, যাতে ক্ষতি না হয়। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, এটাই সূরা আসরের তাফসীর, ইন্নাল ইনসানা লাফি খুসর। ঘুম শুদ্ধ শেষ, পুঁজি শুদ্ধ শেষ, লাভ শুদ্ধ শেষ, কিছুই করতে পারলাম না এই জীবনে। না আল্লাহর ইবাদত, না মানুষের খেদমত, আমার দ্বারা কিছুই হয় নাই। এই করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই ক্ষতি থেকে বাঁচতে গেলে 4টা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। যত আমল আপনি করেছেন, যত তাহাজ্জুদ পড়েছেন, যত নামাজ পড়েছেন, যত হজ করেছেন, সবগুলো মিলে যত সওয়াব আপনার আমলনামায় জড়ো হয়েছে, খোদার কসম, যেই দিন থেকে আপনি ঈমানদার, সেই দিন থেকে ঈমানের সওয়াব সব আমলের সওয়াবের চাইতে কোটি গুণ বেশি। কেন? নামাজ সময় মতো ফরজ, যাকাত টাকা হইলে ফরজ, হজ সম্পত্তি হইলে ফরজ, কিন্তু ঈমান ঘুমে সাতানো ফরজ। কি 1 সেকেন্ডে যেন ঈমান হারা হইতে পারবেন না। রাতের আন্ধারে যদি শয়তান আপনার ঈমান কেড়ে নিতে চায়, এই ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যেও আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার যোগ্যতা থাকতে হবে। এই জন্য গোটা দুনিয়ার যুবকেরা এই ঈমান বাঁচানোর জন্য জান দিয়ে ফেলেছে। হযরত বেলালকে এসে তার মালিক উমাইয়া ইবনে খালাব বলে যে, বেলাল, জানের মাইয়া কি একটু নাই তো? বলে যে, আছে তো। তো রোদের মধ্যে শোয়াই রাখলাম, হাতের উপরে তুলে দিলাম, কিছুক্ষণ পরে জান চলে যাবে বেড়া। আর তুই জানের মাইয়া ছাড়া এইরকম আহাদ আহাদ করস? তুই একটু চিন্তা কর, জানের মাইয়া একটু হলেও আন, জান বাঁচানো ফরজ। তুই বুঝতেছ না? বলে যে, আমিও বুঝি, জানের মাইয়া আমারও আছে। বলে যে, তাহলে ঈমান ফেরত দে। বলে যে, সেটা ফেরত দেওয়া সম্ভব না। বলে যে, কেন? বলে যে, ঈমানের জন্য যদি জান এখানে আমি দিয়ে দিই, জান যদি তুই নিয়ে নাস, কবরে আর হাসরে আল্লাহ আমার জান ফেরত দিবে। কিন্তু ঈমান যদি এখানে দিয়ে দিতে হয়, সেখানে কিয়ামতে আর হাসরে সেটা আমি ফেরত পাবো না। সুতরাং ঈমান এখান থেকে নিয়ে যেতে হবে, জান দিয়ে হলেও সেখান থেকে সেটা রক্ষা করতে হবে। আমাদের দেশে বলে জান বাঁচান ফরজ। আরে লক্ষ লক্ষ সাহাবী জান দিয়ে ফেলেছেন শুধু ঈমানের জন্য। আমার ঈমানের চাইতেও দামি জিনিসের নাম হচ্ছে কি? জানের চাইতেও দামি জিনিসের নাম ঈমান। এই জন্য আপনি শরীরের দিকে একটু করে চিন্তা করেন। কিছু জিনিস আছে শরীরে একেবারে নড়াচড়া করে না, যেমন ফাজরের হাড্ডি নড়ে না, নলার হাড্ডি নড়ে না। আবার কিছু আছে যে নাড়াইলে নড়ে, কান এমনি নড়ে না, কিন্তু নাড়াইলে, কথা বলেন না কেন? আবার কিছু আছে যে না নড়াইলেও নড়ে, এটার নাম জিহ্বা, চোখ। একটা ছেলের দিকে একটা ছেলে আমার দিকে একবারে সেই থাকবে, চোখ নাড়বেন, আবার বিড়ির করে মারে। না নড়াইলেও, কিছু জিনিস এমনিতে নড়ে না, কিছু জিনিস নাড়াইলে নড়ে, কিছু জিনিস না নড়াইলেও নড়ে। কিন্তু ঘুম গেলে চোখও নড়াচড়া বন্ধ, জিহ্বাও, কথা বলেন না কেন, বন্ধ। কিন্তু একটা জিনিস আছে, ঘুমেও যতটুকু নড়তে হয়, চেতনেও ততটুকু নড়তে হয়। সমান না নড়লে মানুষ এটা ঠিক থাকবে না, বাঁচবে না। বলে যে সেইটা কি? বলে যে সেইটার নাম হলো রূহ, কলব। আপনার দুধের নিচে এটা সব সময় নড়তে হবে। আপনি ঘুমেও নড়তে হবে,
বলে যে কেন? আল্লাহ বলে যে আমি হলাম জীবন্ত সত্তা, আমি কখনো ঘুমাইও না, আমি কখনো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুই ঘুমোস, কিন্তু আমি আল্লাহ জীবন্ত থাকতে চাই, তোর মাঝে ইমানটা জীবন্ত রাখতে চাই। এই জন্য ইমান থাকে কলবের ভিতরে, এই জন্য ঘুম গেলে সমস্ত কিছু বন্ধ হয়ে গেলেও ইমান থাকার কারণে এটাকে নড়াচড়া করতে হয়, যাতে তুই জীবন্ত থাকস, ইমানওয়ালা থাকস। এই জন্য আমি ব্যবস্থা। সবচেয়ে বড় আক্রমণ হচ্ছে আজকে ইমানের উপরে। মুসলমানের ছেলেদের আজকে ইমান নিয়ে এনেছে। গোটা দুনিয়ার তামাম দজ্জালি সভ্যতাগুলো আজকে আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন ইল্লাল্লাযিনা আমানু। এই জন্য তামাম পয়গম্বরের 1 নম্বর দাওয়াত ইমানের দাওয়াত। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই জন্য ঈমান এটা এমন একটা দামি জিনিস, ঈমান আনার সাথে সাথে যদি আপনি অন্য কোনো কাজ করার সুযোগ না পান, একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ না পান, সেই সময় যদি মরে যান, এরপরেও আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এত মারাত্মক জিনিস এই ঈমান, মুহূর্তের মধ্যে দোজখী থেকে আপনারা জান্নাতে বানিয়ে ফেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গিয়েছেন। হঠাৎ একটা মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আবু সুফিয়ানের নেতৃত্বে কোরআনের এই সমাজ তুলে দেওয়ার জন্য উহুদের যুদ্ধে আবু সুফিয়ান 3000 মানুষ নিয়ে এসেছে। আপনি কোরআন কায়েমের জন্য উহুদের ময়দানে এসেছেন। আমি একজন আপনার কর্মী হিসাবে আজকে এখানে যুদ্ধ করতে চাই। আল্লাহর হাবিব বলছেন, তুমি কি ঈমানদার? বলে যে না, এখনো ঈমান আনি নাই। আল্লাহর হাবিব বললেন, আসলিম আউয়ালান সুম্মা কাতিল, প্রথমে ঈমান আনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিনিস আনার পরে তারপরে যুদ্ধে যাও। মানুষটা ফালাম্মা আসলামা ওয়াকাতালা সুম্মা কুতিলা, ঈমান এনে সে যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার সাথে সাথে একটা তীর এসে সে দুনিয়া থেকে চলে গেল, মরে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব নিজে আহত উহুদের যুদ্ধে ময়দানে যখন সবার লাশ বাইর করতেছে, ওই লাশের কিনারে গিয়ে কান্নাকাটি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসলিমটা আমাদের সাথে ছিল না, আপনি এর জন্য এরকম কান্নাকাটি করছেন কেন? আল্লাহর হাবিব বলছেন, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, এই মানুষটা আমল করেছে একেবারে কম, কিন্তু আল্লাহর দরবারে বিনিময় পেয়েছে সবচেয়ে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে হয় নাই, রোজাও রাখতে হয় নাই, শুধু ঈমান এনেছে, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আমল করেছে কম, দাম পেয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইল্লাল্লাযিনা আমানু। আমি যেখানে যাই পুরা ওয়াজ করি না, এর কারণ হচ্ছে ওয়াজ কিছু যদি বাকি রাখি, সামনে আর একটা দাওয়াত হওয়ার সম্ভাবনা। কথা বলেন না? আজকে সময় নেই, পরিচালক ঘুরে করতেছেন, আমি দেখতেছি। সংক্ষেপে বলে দিচ্ছি, শুধু ঈমান আনলে হবে না, সাথে সাথে আমল দেখতে হবে। 4 ভাগের 1 ভাগ সব মানুষের আছে আজকাল, সবারই ঈমানদার, কিন্তু নওয়াজের সংখ্যা বেশি না কম? যত মানুষ ওয়াজে আসে তত মানুষ নওয়াজে যায় না। আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের এলাকার কথা বলতেছি। একবারে ফুরে থেকে সমস্ত কিছু আছে, ফজরের নামাজে নেই, জোহরের নামাজে নেই। আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে স্পেশাল একটা দোজক আছে শুধু বেনওয়াজিদের জন্য। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে বেড়া, তোর তো জোর আমথল,
ওখানে ওয়াজ হয়েছিল, একবারে টুপি টাফি দিয়ে তো বসতে দেখছিলাম, দেখতো ভিডিও ফুটেজ, এটা তোর ছবি না? বলছে হ্যাঁ এটা আমার ছবি। তো দোজকে আসছিস কেন? তুই তো মুসলমানের ফলা। বলে যে আর ওয়াজই ছিলাম, যে নোয়াজই ছিলাম না। কি ওয়াজই? ওয়াজ একটাও বাদ দেয় না। দোকানে বসলে দোকান ভাড়ায় ফেলে মলর থেকে হম জানেনি বেড়া। যেন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, মা সালাকাকুম ফি সাকার, তুই তো মুসলমানের বাচ্চা, তুই কেন দোজকে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোষ একটা ছিল, যে নামাজ পড়তাম না। এই জন্য আল্লাহ বলছেন শুধু ঈমান থাকলে হবে না, তোর যে ঈমান আছে, তোর নাম যে আগুন, এই আগুন হাত দিলে টের পাওয়া যাবে যে এটার নাম গরম আছে এখানে। তুই মুসলমান, বুঝা যাইতে হবে যে হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে কাঁথা ফেলাই দেওয়ার যোগ্যতা থাকতে হবে, ল্যাম্প ফেলাই দেওয়ার, কম্বল ফেলাই দেওয়ার, কাঠ, এগুলো যোগ্যতা থাকতে হবে। তখনই বোঝা যাবে যে আপনার মধ্যে ঈমান আছে, তাপ আছে, আগুন আছে। আমাদের দেশে বহুত ঈমানদার, মসজিদে নাই। শুধু নামাজ পড়লে হবে না, অন্যজনকেও নামাজের জন্য, ভালো কাজের জন্য ডাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক। আমরা মানুষকে ডাকি না। সাহাবায়ে কেরামের কাজ ছিল এইটা। এই জন্য একটা ইতিহাস বলে শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে 1.5 লক্ষের মতো সাহাবী ছিল, কেউ বলছেন 2 লক্ষ। 2 লক্ষ সাহাবী। কিন্তু মক্কা মদিনা পুরো জজিরাতুল আরব মিলে তায়েফ পর্যন্ত শুধু কবর পাওয়া যাচ্ছে 30,000 সাহাবী, আরগুলো পাওয়া যাচ্ছে না, শুধু 30,000। আর 1,45,000 গেল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বল্লিগু শাহিদুল গায়ব, এই আমি তোদেরকে যে ঈমানের দাওয়াত দিয়ে দিচ্ছি, আমলের দাওয়াত দিয়ে দিচ্ছি, আমার ইন্তেকালের পরে সেইগুলো মানুষকে পৌঁছানোর দায়িত্ব আমি তোদের কাঁধের উপরে দিয়ে দিলাম। এটা পৌঁছাবি। তারা পৌঁছাইছিলাম বলে আজকে এখানে আমরা ইসলাম পেয়েছি। আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে টুপিওয়ালা মানুষ, এখানে আলেম, এখানে দাড়িওয়ালা মানুষ, এখানে ইসলামের কথা বলা হচ্ছে তাদের মেহনতের কারণে। ইতিহাসের কেউ আশ্চর্য হয়ে গেছেন, শুধু 30,000 সাহাবী কেন, আরগুলো কোথায়? ইতিহাসবিদের একমত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমার কথাগুলো পৌঁছাই দিবা, তখন যার মুখ যেদিকে ছিল, যার গোড়ার মুখ যেদিকে ছিল, যার ওঠের মুখ যেদিকে ছিল, যার গাদার মুখ যেদিকে ছিল, রসুলের কথা মানার জন্য সেই দিকে ছুটেছেন। জিন্দেগি তার বাড়িতে আসার সুযোগ পান নাই, ওই এলাকায় তার ইন্তেকাল হয়ে গিয়েছেন, আর জীবনে বাড়িতে আসতে পারেন না। ওয়াতাওয়াসাউ বিল হক। আর হকের দাওয়াত দিতে গেলে ফিডাও খাইতে হইব। দেখেন না মাঝে মাঝে কি হয়, আজকাল তো ওয়াজ করারও কোনো উপায় নেই। এই জন্য আমি গা বাসায় বাসায় ওয়াজ করি। আমি নরম নরম ওয়াজ, কখনো গরম ওয়াজ করি না, কারণ চারিদিকে বিপদ বিপদ। আর আমি শুধু ডরাই যে 2 জিনিসের, মাইরের আর পুলিশের, আর কিছুর ডরাই নাই। আপনাকেও শুধু ভালো কথা বললে হবে না, হকের আওয়াজ দিলে হবে না। যত বিপদ আপদ আছে সেইগুলোও বরদাস্ত করার জন্য সবর থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর। এইটা যদি হয় আপনি পাক্কা মুসলমান। আপনি ইন্তেকালের সাথে সাথে আর আপনি কবরে যেতে হবে না। ফেরেশতারা এসে বলবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুই খোদার উপর রাজি ছিলি, খোদাও তোর উপর রাজি। ওয়াদখুলি ইবাদি, তুই আমার গোলামি করছিস, আমার চাকরি করছিস, ওয়াদখুলি জান্নাতি। আয় তোরা আমি পেনশন দেওয়ার জন্য জান্নাতে নিয়ে যাচ্ছি, আয় চল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার আজকে আমাদের ঘরের মধ্যে সদস্য সংখ্যা যত আছে প্রত্যেকেরই মোবাইল আছে। কি কথা বলেন না কেন আপনারা? প্রত্যেকেরই। আমার মার আছে, আমার বউয়ের আছে, আমার ছেলের আছে, আমার মেয়ের আছে, আবার একটু শিয়ানা টাইপের ফোয়াতা হইলে 2-3টা একসাথে আছে। এরকম এরকম করে 3টা একসাথে, একটা একবারে ফিরের মতো, আর একটা সেই ছোট, আর একটা আমের বিচির মতো, এরকম বহুত মোবাইল। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হইল এক একজনের ঘরে এতগুলো মোবাইল আছে। আপনার ঘরে একটা 200 টাকা দামের কোরআনের তাফসীর আছে, 100 টাকা দামের একটা হাদিস আছে, রাসূলের সাহাবীদের একটা জীবনী আছে। মরে গেলে মোবাইল একটাও কবরে যাইব না,
কিন্তু তফসির যেটা কিনছেন এটা তো কবরে যাইব নাকে যাইব না, তো কোনটা আপনি রাখছেন? যে এই জন্য যুবক ভাইদেরকে হাত জোর করে বলি, কখনো দেখা হতেও পারে, নাও হতে পারে। যে কথাগুলি বলেছি খুব আন্তরিকতা দিয়ে বলেছি, দিলে রক্তকরণ দিয়ে বলেছি। একটা যুবক যদি এই ময়দান থেকে উঠে আসে উম্মতের কল্যাণ করার জন্য, মিছিল করে দোজখের দিকে যাচ্ছে এই যুবক সমাজগুলোকে সামনে গিয়ে বলার জন্য, বাইরে ওইদিকে যাইস না, এটা আমার কাজ নয়। আমরা আসহাবে কাফের যুবক, আমাদের কাজ হলো দুনিয়া বদলানো, গোটা দুনিয়ার জীবন ব্যবস্থা বদলানো, যুবকদের চরিত্র বদলানো। আয় এইরকম যারা বুক পেতে দিতে পারে, এরাই হচ্ছে যে প্রকৃতপক্ষে খালেদ বিন ওয়ালিদের মতো যুবক, এরাই ইমাম হোসেনের মতো যুবক, এরাই ইকরামা বিন আবু জাহেলের মতো যুবক। আসুন আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা সেই সমস্ত যুবকদের কাতারে আমাদেরকে শামিল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।